আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারে অলরেডি আবেদন করে ফেলেছেন, সেটা অফলাইন কিংবা অনলাইন, আপনারা কবে টাকা পাবেন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমত। দ্বিতীয়ত আলোচনা করব আপনারা ইতিমধ্যেই কনফিউজড হচ্ছেন যে যারা অফলাইনে ফর্মটা জমা করেছেন আপনাদের আবার অনলাইন আবেদন করতে হবে কিনা। 3 নম্বর আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে যারা আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন আপনাদের ফর্ম ফেরত আসছে, কারেকশন করা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। চতুর্থত আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আমাদের আলোচনা এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন আপনাদের সেই আবেদনকে ঘিরে এই মুহূর্তে কিন্তু নানান রকমের সমস্যা তৈরি হয়েছে। প্রথম সমস্যা আপনাদেরকে বলি, যারা আপনারা অফলাইনে ফর্মটা সাবমিট করেছেন আবার আপনারা অনলাইন ফর্মটা সাবমিট করছেন বিভিন্ন জায়গার খবর পেয়ে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর পেয়ে আপনারা অলরেডি সাবমিট করে ফেলেছেন। আপনাদের ক্ষেত্রে দুটো সমস্যা। প্রথম সমস্যা, আপনারা যে অফলাইনে ফর্মটা বিডিও অফিসে সাবমিট করলেন, আপনাদের ফর্মটা যখন বিডিও অফিসে অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে, বিডিও অফিসের যারা ডেটা এন্ট্রি অপারেটর তারা যখন অনলাইন সাবমিট করবেন তখন কিন্তু তারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে এসে লাস্টে যখন ফাইনাল সাবমিট করবেন তখন তিনারা দেখতে পাবেন যে আপনার ফর্মটা আপনি অনলাইন সাবমিট করেছেন। তখন একটা কিন্তু বিরক্তির কারণ হয়ে যায়, কারণ আপনি অফলাইনে ফর্মটা জমা করেছেন, বিডিও অফিসে ফর্মটা জমা পড়েছে, বিডিও অফিসের দায়িত্বে আপনার ফর্মটা এন্ট্রি করিয়ে দেবেন। যদি আপনার এলাকার ভিডিও অফিস থেকে কোনোভাবে প্রচার করা হয় বা ভিডিও অফিস থেকে কোনো নিউজের মাধ্যমে যদি আপনারা জানেন যে ভিডিও অফিস থেকে কেউ বলেছে, ভিডিও অফিসের কোনো যে হায়ার অথরিটি যদি বলে থাকে যে যারা আপনারা অফলাইনে ফর্মটা জমা করেছেন আপনারা অনলাইন করুন, শুধুমাত্র আপনারা সেই ভিডিও অফিসের ভিডিও স্টাফেদের বা ভিডিও অফিসের হায়ার অথরিটির কথা শুনে আপনারা অনলাইনটা করবেন। সোশ্যাল মিডিয়াতে কোন একটা ভিডিও দেখেছেন যে আপনারা যারা অফলাইন ফর্মটা ফিল আপ করেছেন আপনারা অনলাইন করে দিন, এই খবরে আপনারা কেউ অনলাইন করতে যাবেন না। যা অনলাইন করতে গেলে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। সেটা কি, যে আপনি যখন অনলাইনটা সাবমিট করেছেন সেটা তো ভিডিও অফিস তো জানতে পারছে না যে আপনি অনলাইন সাবমিট করেছেন। তখন কি হবে, যখন ভিডিও অফিস আপনার ফর্মটা সাবমিট করতে যাবে তখন কিন্তু তারা ফাইনালি একদম শেষ মুহূর্তে সমস্ত খাটুনি খাটার পরে শেষ মুহূর্তে সাবমিট করার সময় তিনারা জানবেন যে আপনি ফর্মটা সাবমিট করেছেন। তাহলে খাটুনি দু জায়গায় হলো, আপনিও অনলাইন করলেন, খরচ করলেন, সময় দিলেন, কষ্ট করলেন, আবার ভিডিও অফিসে যে ফর্মটা সাবমিট করেছেন সেখানেও কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে, মানে সেখানেও তারা সাবমিট করতে পারছেন না। সেই কারণে আপনারা আপনাদের সংশ্লিষ্ট ভিডিও অফিসে স্বয়ং গিয়ে খোঁজ নিন, ভিডিও অফিসের কোনো হায়ার অথরিটির কাছ থেকে শুনুন, নোটিশ বোর্ডে দেখুন এই ধরনের কোনো নির্দেশিকা রয়েছে কিনা, তবেই আপনারা অনলাইন করবেন, না হলে করবেন না। অনেকেই আপনারা কমেন্টে লিখেছেন যে আমাদের মিউনিসিপ্যালিটিতে আমাদের হচ্ছে অফলাইনে যারা ফর্ম জমা করেছিল তাদেরটা ভিডিও অফিসে এন্ট্রি করছে না বা মিউনিসিপ্যালিটি এন্ট্রি করছে না। এবারে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, আমি জানি না আপনার কথাটা কতটা ঠিক কতটা ভুল, তবে আপনি খোঁজ নিয়ে সঠিকটা জেনে আপনি কাজটা করুন। যারা অফলাইন জমা করেছেন আপনারা অনলাইন আবেদন করবেন কি না, তবে আমার মনে হয় না করাই ভালো। আপনার অফলাইন ফর্মটা ধরে আপনার ফর্মটা কিন্তু ভিডিও অফিসের স্টাফেরাই এন্ট্রি করে দেবেন। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত, আপনারা যারা অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা করেছেন আপনাদের ফর্মে অনেক কিছু তথ্য ভুল দিয়েছেন। বিশেষ করে ফর্মের একদম শেষ পেজে যেটা অফিস ইউজ অনলি বলে লেখা আছে বা সরকারিভাবে যেটা ব্যবহার করা হবে বলে লেখা আছে, সেখানে আপনারা অনেকে ফিল আপ করেননি এবং সেটা স্বাভাবিক। সেটাই তো লেখা আছে যে এই পেজটা সরকারি আধিকারিক মানে আপনারা ভিডিও অফিসে জমা করলে সেখানে ওই ফর্মটা ফিল আপ করবে। কিন্তু বিষয়টা হয়েছে কি, আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের এখানে আইসিডিএস দিদিমণিদেরকে ডেকে সেই ফর্মগুলোকে পঞ্চায়েতে রিটার্ন করা হয়েছে, ব্যাক করা হয়েছে, পঞ্চায়েতে বসে তেনারা কারেকশনের কাজ করছেন। অতএব আপনাদের ফর্মেও অনেক ভুল ত্রুটি রয়েছে, ভুলভাল ফিল আপ হয়েছে, সেগুলোর কারেকশনের কাজ চলছে। সেই কারণে বিডিও অফিস থেকে আবার ফর্ম পঞ্চায়েতে পাঠানো হচ্ছে কারেকশনের জন্য, এবং এটা আইসিডিএস দিদিমণিরা করবেন, কোনো জায়গার ভিএলওরা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এটাকে মনিটরিং হচ্ছে।
তৃতীয়ত, আপনারা অনেকে বলছেন যে স্ট্যাটাস কি করে চেক করব। দেখুন, এই মুহূর্তে অনলাইনে স্ট্যাটাস চেক করার কোনো অপশনই দেওয়া হয়নি, সে কারণে আপনারা এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক করার জন্য যেটা আপনাদের socialregistry.wv.gov.in এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া হবে, সেই অপশনে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া আপনারা যারা বিভিন্ন ভিডিওতে স্ট্যাটাস দেখা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যা শুনছেন, সেগুলো কিন্তু ভুল। সেই কারণে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সময় নিন, অপেক্ষা করুন। প্রসেসিং শুরু হয়েছে, এখন তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই, ধীরে ধীরে সমস্ত অপশন আসবে। এবারে যেটা আপনাদেরকে বলবো, যে যারা আবেদন করে ফেলেছেন, আপনারা কবে টাকা পাবেন এই বিষয়টা আপনাদেরকে বলি। প্রথমত বলি যে প্রথম যখন 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে টাকা ছাড়েন, 28,25,000 সামথিং উপভোক্তা যখন টাকা ছাড়েন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরকারি তরফে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে যে আমরা অন্নপূর্ণা যোজনাটা দিতে চাই। কারণ যেভাবে এই অন্নপূর্ণা যোজনাকে ঘিরে নানান বিতর্কতা তৈরি হয়েছিল, সমালোচনা তৈরি হয়েছিল যে এই সরকার 3,000 টাকা করে দিতে পারবে তো, ঠিক সেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাকা পেমেন্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা টাকাটা দেব, অতএব অন্নপূর্ণা ভান্ডারটা চালু রাখবো, চলবে, শুরু করছি, তার উদ্বোধন হয়েছে। এবারে আপনারা যারা ধীরে ধীরে ফর্মটা সাবমিট করছেন, আপনাদের ফর্মটা ভেরিফিকেশন হবে, ফর্মটা এন্ট্রি হবে, এবং তারপরে আপনারা কিন্তু ধীরে ধীরে টাকা পাবেন। এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে যেমন যেমন ফর্ম জমা পড়বে আমরা তেমন তেমন টাকাটা ছাড়বো। এই করতে গিয়ে গত কিছুদিন আগে আমি নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আবারও 20-21 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হয়েছে। এর ফলে 50,000 উপভোক্তা ইতিমধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই সেই টাকা পাননি, স্বাভাবিকভাবে পাবেন না। পশ্চিমবঙ্গে রয়েছে 2 কোটির বেশি উপভোক্তা, আর দেওয়া হয়েছে মাত্র 50 লক্ষ, সেই কারণে আপনারা অনেকের টাকা পাননি। তবে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আমাদের কাছে যেমন যেমন ফর্ম সাবমিট হবে, যেমন যেমন এন্ট্রি হবে, তেমন তেমন আপনাদেরকে টাকা দেওয়া হবে। সেই কথা যদি আমরা ধরে নিই, তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা রিলিজ করা হবে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে ঢুকছে, যাদের ঢুকছে না আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবং এইভাবে এই জুন মাস পুরোটাই ডকুমেন্ট এন্ট্রি, মানে অনলাইন এন্ট্রি, সাবমিশন, ভেরিফিকেশন, স্ক্রুটনি সবকিছু এই জুন মাস ধরে চলবে। এবং জুলাই মাসেও আপনারা অনেকে টাকা পাবেন, অনেকে জুন মাসে হয়তো পাবেন না, সেটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা দেন, এই মুহূর্তের কি আপডেট রয়েছে, মানে নবান্ন সূত্রে খবর আমাদের কাছে আসবে, তারপরে আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবো। তবে যেটা সবথেকে যে বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যে যারা টাকা পাচ্ছেন না বা পাননি এখনো পর্যন্ত, অথচ ফর্মটা সাবমিট করেছেন, তার মানে এই নয় টাকা পাননি মানে আপনার ফর্মটা বাতিল, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ফর্ম অনলাইন সাবমিশন যারা অনলাইনে করে দিচ্ছেন, আপনাদের ডিরেক্ট আপনাদের সেই সাবমিশন হয়ে যাচ্ছে, এর ফলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে সুবিধে হবে। যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ভিডিও অফিসের তরফ থেকে, স্টাফেদের তরফ থেকে আপনাদেরকে এন্ট্রি করিয়ে দেওয়া হবে। যদি আপনারা কেউ অনলাইন করতে চান, আপনারা খোঁজ নিয়ে ভিডিও অফিসে খোঁজ নিন যে আপনি অফলাইনে ফর্মটা দিয়েছেন, তাহলে আপনাকে আবারও অনলাইন করতে হবে কিনা এটা খোঁজ নিন। কারণ এই মুহূর্তে কিন্তু এই অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপকে কেন্দ্র করে, বিশেষ করে যারা জমা দিয়ে দিয়েছেন অফলাইনে আবার এসে অনলাইন করছেন বাড়িতে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এবং এই মুহূর্তে বিভিন্ন ফর্মের ভুলভ্রান্তি থাকার কারণে সেগুলো কারেকশন হচ্ছে, সেগুলো আবার ফেরত আসছে পঞ্চায়েতে, সেগুলো কারেকশন হয়ে আবার রিটার্ন যাবে বিডিও অফিসে। তার ফলে কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগবে, একেবারে তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। আপনারা সময় দিন এবং আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং ফলো রাখুন। আমাদের কাছে যখনই যেমন যেমন আপডেট আসবে আমরা কিন্তু আপনাদের সঙ্গে সেই খবরটি শেয়ার করব। সেই কারণে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন, এবং আপনারা শেয়ার করে দিন বেশি বেশি করে, যাতে সবাই এই খবরটি জানতে পারে। ধন্যবাদ।